দেখ লজ্জা পাচ্ছে দেখি। এই বাড়িতে এসেছিল মধু পরামানিককে ডাকতে। আর এখানে মালা গেছে দি ইন্টারভিউ ভালোভাবে ইন্টারভিউ দিস। হরে কৃষ্ণ। গুড মর্নিং গাইস। তো আমি প্রীত, আমার একটা নিউ ফ্রেশ ব্লগে তোমাদের সবাইকে স্বাগত। তো আজ হচ্ছে বুধবার। আজ আমার জীবনে একটা বিশেষ দিন। আজকের দিনে কি হয়েছিল না হয়েছিল তোমরা ব্লগে জানতে পারবে। তো ব্লগটা দেখতে থাকো। সকাল সকাল আমি ঘুম থেকে উঠে পড়েছি, এই ব্রাশ নিয়ে এসে ব্রাশ ট্রাশ করবো, তারপর রেডি হয়ে তোমাদের সঙ্গে দেখা হচ্ছে। তো ব্লগটার সাথে তোমরা থাকো। তো আমি চান টান করে রেডি হয়ে গেছি। আজকে বিশেষ দিন তোমাদের যেটা বলেছিলাম। তো আজকে দিনে 1 বছর হতে চললো আমাদের দিদা আমাদেরকে ছেড়ে চলে গেছিলো। তো আজকে দিদার মৃত্যুবার্ষিকী। তো আজকে আমাদের মালসা ভোগ যেটা হয় ওটা আমাদের এখানে সুকিয়াগড়া বলে একটা ঠাকুর মন্দির আছে, ওখানে পুজো হচ্ছে। তো ওখানেই যাব। তো ওখানে গিয়ে তোমাদের সাথে কথা হচ্ছে, কি কি হয় না হয় সব তোমাদের দেখাবো। এখন যাচ্ছি মন্দিরে। তো আমি চলে এসেছি মন্দিরের কাছে, পুজো শুরু হয়ে গেছে। এটা আমাদের মন্দির সুকিয়াগড়া, যে মন্দিরের কথাটা বলছিলাম ওটা এই সুকিয়াগড়া মন্দির। তো এলাম ওই জন্য চান টান করে সকাল সকাল হবে যেটা বলছিলাম। সুন্দর জায়গাটা দেখো। হয়তো তোমরা দেখতে পাচ্ছ সকালে যে পুজোটা হয় সেটা হয়েছে। এরপরে মালসা ভোগটা দেওয়া হবে। তোমাদের ঠাকুরটা দেখায়, দাঁড়াও ভালো করে নিয়ে গিয়ে। আর আমাদের যে ঠাকুরটা আছে দেখায়, দাঁড়াও। এটা হচ্ছে মেন ঠাকুর রাধা মাধব। সকালবেলায় একবার পুজো হয়েছে, আবার হবে। এবার ঠাকুর মশাই। হরে কৃষ্ণ। ওইগুলো কি সমাধি নাকি ওইখানে? এইগুলা সমাধি। কার সমাধি? মধু পরামানিকের বাড়ি। মহাপ্রভু মানে মাতা মণ্ডপ করেছিলেন স্বয়ং। এই বাড়িতে এসেছিল মধু পরামানিককে ডাকতে। কেশব ভারতী বাড়ি, ওই গৌর বাড়ি, ওনার ওটা গুরুদেব। ওই বাড়ি গাছতলায় 5 জনাকে সাক্ষী রেখে মাতা মণ্ডপ করেছিলেন। এখানে যে কাহিনীটা আছে ওটা, আর ওই দেখো ওখানে একটা বজরং বলির মূর্তি আছে, পুষ্প সমাধি বলছে। তো পুরোটাই তোমরা জানবে আস্তে আস্তে ব্লগের মাধ্যমে। এটা একটা দর্শনীয় স্থান, কাটোয়ার খুব ভালো জায়গা, সবাই আসে দর্শন করতে। কত সুন্দর জায়গাটা দেখো। আর এটা আমার মা দাঁড়িয়ে আছে। তো ভোগ লাগানোর জন্য পদ্ধতি দিয়েছে ঠাকুরের ওখানে। তো দিদার নামে উৎসর্গ করে ভোগ দেওয়া হচ্ছে। হরি বলবো আর মদন মোহন হেরিব গো, এই রূপেতে বোঝের পথে চলিব গো, হরি বলবো। আরও সব যারা হরি ভক্ত আছে তারা সব আসে। এখানে কি হয়? এখানে রাত্রেবেলা ইয়ে হয় নাকি? পাঠ হয়। তো এখানে হয়ে গেছে ভোগ দেওয়া। রাধে রাধে। মালসা করে ভোগ দেওয়া হয়েছিল। দিদার নামে পুজো দেওয়া হয়ে গেছে। ঠাকুর মশাই দিয়ে দিল। আমি এখন আলাদা করবো, ভালো করে দেখি ওটা আলাদা করে মধ্যে করে ঘরে নামাবো। যে গ্লাসে ঠাকুরের যে গ্লাস আছে তত সুন্দর এটা পড়ে যাবে, তখন খারাপ হয়ে যাবে। তখন পাইপ পাইপ হবে, রাস্তায় একটু পানি যাবে। দিয়ে ওই প্রদীপ ইয়ে মোম ইয়ে ধূপকাঠি জ্বেলে দেবো ওখানে ঘরে। একটা আসন দিয়ে ঘর বন্ধ কি কি করতে হবে সেগুলো বলছে। নিবেদন করে দিয়ে তোমার মনে যা সংকল্প সেটা তুমি করো, ঘর বন্ধ করে। তোমরা এখন বাড়ির দিকে যাবে। আমাদের পুজো কমপ্লিট হয়ে গেছে। পুজো
ব্লগের সাথে থাকো, বাকি জিনিস কি কি হচ্ছে না হচ্ছে সবই ব্লগের মাধ্যমে তোমাদের দেখাবো। 1 hour later. তো এই বন্ধুটার সাথে আমি এসেছিলাম বাড়ির সব কাজকর্ম সেরে, ও একটা জুতো নিল, ভাই একটা জুতো নিল। এরপর একটু যাবো, আরো কেনাকাটা আছে, ভাইয়ের ইন্টারভিউ আছে, তার জন্য এসেছে কাটোয়ার বাইরে বাড়ি। ওকে নিয়ে এলাম এই দাদার দোকানে, ও একটা জুতো নিল, আরো কি কি কেনাকাটা বাকি আছে ওগুলো নেবো। তো তোমরা ব্লগের সাথে থাকো, পুরোটাই দেখতে হবে সারাদিন কি করি না। এবার নিতে যাবো বেল্ট, তাই তো ভাই? কি বেল্ট নিবি? চ টোটো দেখ, টোটো দেখ, টোটো দেখ, টোটো দেখ। লজ্জা পাচ্ছে দেখি, বিলটা দেখা, কত নিল বিলটা দেখা। তো আমাদের কেনাকাটা হয়ে গেছে, আপাতত চললাম বাইরে, প্রচন্ড রোদ, প্রচন্ড। আর একটা জিনিস কেনা বাকি আছে, তারপরে বিরিয়ানি নেবো, তারপরে বাড়ির দিকে যাবো। এর জন্য বিরিয়ানি নিয়ে নিয়েছি, এই টোটো ধরেছি। তো এবার বাড়ির দিকে যাব, তার আগে একটু মালা নেবো, মালা, তারপরে একটু মিষ্টি নেবো বাড়ির জন্য। তো ফুলের দোকানে চলে এসেছি, মালা নেবো, মালা দাও তো কাকা। আর এখানে মালা গেঁথে দিচ্ছে, বিকালে লাগবে যেহেতু। তো সব কেনাকাটা হয়ে গেছে, রজনীর মধ্যে ফুল নিয়ে নিয়েছি, ভাইয়ের সব জিনিসপত্র কেনা হয়ে গেছে। তো কালকে ভাইয়ের ইন্টারভিউ, ভালোভাবে ইন্টারভিউ দিস, ভাইয়ের পাশে আছে ভাই, ক্যামেরা করছে আমার। তো এখন বাড়ি যাচ্ছি, আবার বিকাল তোমার সাথে দেখা হবে।